যেই কোনো যুক্তিতে, পৃথিবীর যেই কোনো যুক্তিতে আজ পর্যন্ত কোন বিবেকবান কোরআন সুন্নাহর সামনে পৃথিবীর কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, কোন মুরতাদ কেউ আল্লাহর কোরআনের বিপরীতে পৃথিবীর কোন শিক্ষাকে, পড়াকে এক সেকেন্ডের জন্য উপরে উঠাইতে পারে নাই। মেশিনের পর মেশিন বানাইলে এটা অনেক কিছু, না না এটা মেশিনে না। আপনি এটা রেখে আশ্চর্য কিছু মনে করে লাইছেন, এটা মেশিনে না। তো মেশিনে কে আশ্চর্য কি, এটা দ্রুত চলে তো কি চলে, দ্রুত চলে, বুঝেন না? এটা তো প্রযুক্তির আধুনিকতা, মানে কি, এটা তো অনেক কিছু কি আছে। মনে করেন এটা এখন 3G ছিল, ওটা 4G হয়েছে, তো কি হয়েছে? 4G এখন 5G হয়েছে, মানে আর একটু গতি বাড়ছে, আর তো এতে কি হয়েছে? এটা আশ্চর্য হয়ে গেল অনেক কিছু আল্লাহর কোরআনের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে। বুঝেন নাই কথাটা? চিকিৎসার আধুনিক সংস্করণ আসছে, মনে করেন মেশিনের আধুনিক সংস্করণ আসছে, এখন আরো খুব দ্রুত রোগ নির্ণয় হয়। তো কি এতে? এটা রোগে না নির্ণয়, পেট ব্যথা, মাথা ব্যথা ঠিক করে, এটা এই তো এটা নির্ণয় করে। এটা কোরআনের সামনে বড় হয়ে গেল কেমনে? বলেন বলেন। এই জন্য একটা একটা বাবা ভাই বুঝতে হবে, এটা মুসলমান হীনমন্যতায় ভুগলে এটা বড় কাপুরুষতা, দুর্ভাগ্য। বেঈমান অব্যাহত প্রচারণা দিয়ে 190 বছরের লাগাতার ব্রিটিশ এই ইংরেজ লাল বেনিয়ারা বণিকের ছদ্মাবরণে, ব্যবসার ছদ্মাবরণে এসে যখন আমাদের এই উপমহাদেশে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছদ্মনামে 190 বছর আমাদের উপরে যখন জুলুম করেছে, এই জালেমরা 190 বছরে আমাদেরকে একটা দৃশ্যমান, আমাদের মুসলমানের মধ্যে একটা দৃশ্যমান দেওয়াল উঠাই দিয়ে গেছে। সেটা হলো আমরা একদল হয়ে গেলাম হুজুর, আরেক দল হয়ে গেলাম জেনারেল শিক্ষিত। আমরা মেনে নিছি যে মুসলমানের মধ্যে 2 গ্রুপ হইতে পারে, এক গ্রুপের কোরআন শরীফ শুদ্ধ হবে, আরেক গ্রুপের অশুদ্ধ হইলেও চলবে। এক গ্রুপ আল্লাহর কোরআন পড়তে পারবে, আরেক গ্রুপ না হইলেও চলবে। এক গ্রুপ আল্লাহ বিল্লাহ করবে, ওযু নামাজ সূরা কেরাত হালাল হারাম পাক নাফাক এগুলা ঠিক রাখবে। আরেক গ্রুপ জেনারেল শিক্ষার সুবাদে এগুলো ঠিক না রাখলেও চলবে। এই যে দেওয়াল, এই যে বিভেদ, আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে ইসলাম এই বিভেদ করে নাই। ইসলামের সবক তো ছিল মুসলিম যে পরিচয় দেয়, শতভাগ 100 জন আল্লাহর কোরআন পড়তে পারবে, রাসূলের হাদিস পড়তে পারবে, কোরআন সুন্নাহ মতে জীবন চালাবে, এটা প্রত্যেকের জন্যই আবশ্যক ছিল, এটাই ছিল নিয়ম। কিন্তু বেঈমান মাঝখান দিয়ে আয়া আমাদের 2 ভাগ করে দিছিল। আজ আপনারা বলেন আমরা হুজুর, আর আমরা বলি আমনে করে জেনারেল শিক্ষিত, মানে আমরা 2 ভাগ হয়ে গেলাম। অথচ এই 2 ভাগ হওয়ার কথা ছিল না। মুসলমান সে তার আল্লাহর কোরআনও পড়বে, সে দুনিয়ার প্রয়োজনও শিখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তায়েফের যুদ্ধ করার আগে যুদ্ধের ময়দানে সাহাবাদের 2 জন সাহাবীকে তিনি দূরবর্তী অঞ্চলে পাঠাইছেন, যে তখন যুদ্ধের একটি আধুনিক, ওই সময়কার যে এখন যেটাকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র বলে, ওই সময় ওইটা শিখবার জন্য যে পাথর মেশিনের মাধ্যমে একটু দূরে ছুঁড়ে মারা যায়, এইটা শিখাইবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীকে পাঠাইছেন যে তোমরা 2 জন গিয়া ওইটা শিখে আসো। তাহলে এই যে 2 জন সাহাবী এই দূর পাল্লার এই ক্ষেপণাস্ত্র শিখতে গেছে, ওনারা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারতেন না। কথা বলেন না কেন? ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন না। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উতলুবুর রিজকা মিন খাজায়াল আরদ, জমিনের তলদেশ থেকে, জমিনের নিচে তোমাদের রিজিক আছে, তোমরা সেটা তালাশ করো, খুঁজো, বের করো। তাহলে এই যে খনিজ সম্পদ আহরণ, এটার জন্য নবী আদেশ করছেন। তাহলে নবীজি আদেশ করছেন যাদেরকে যে মাটির তলদেশ থেকে তোমরা রিজিক অন্বেষণ করো, এই কথার অর্থ হইল
তোমরা যারা খনিজ সম্পদ আহরণ করবে তোমাদের নামাজ পড়তে হবে না, তোমাদের কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে। তা তাইলে আপনারা এটা ভাবলেন কেমনে যে আপনি স্কুলে পড়লে কোরআন শরীফ অশুদ্ধ হইলে চলবে? আপনারা এটা মেনে নিলেন কেন? যুবক ভাই, তোমরা এটা মেনে নিলা কেন? তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। স্কুলে পড়া তো অপরাধ কেউ বলে নাই। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান অপরাধ তো কেউ বলে নাই, পাপ তো বলে নাই কেউ, গুনাহ বলে নাই। কিন্তু মালিক ভুললা কেন? 2 রাকাত নামাজ সুন্দরভাবে পড়তে পারো না কেন? অজুর ফরজ, গোসলের ফরজ সুন্নাত মোতাবেক করতে পারো না কেন? আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত হুজুরদের মতো শুদ্ধ করতে পারবে না কেন? বাবার মৃত্যুতে, মায়ের মৃত্যুতে, আপনজনের মৃত্যুতে জানাজার দোয়া আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়া পড়তে পারবেন না কেন? এই দোয়ার যেই ফজিলত, আল্লাহর কসম সারা পৃথিবীর 1 কোটি মৌলবী, কাবা শরীফের ইমাম, মসজিদে নববীর ইমাম সবাই যদি দাঁড়াইয়া আলগা মুনাজাত করে, এরকম 1 কোটি হুজুরে মুনাজাত করা, তার চাইতে আমার রসুলের জবান দিয়া মৃত ব্যক্তির জন্য যে দোয়াটা উচ্চারিত হয়েছে এটার দাম কোটি কোটি গুণ বেশি উঠতে বেটা। কারণ এটা নবীজি পড়ছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এটার দাম বেশি, এটার দাম বেশি। এর বিপরীতে কাবা শরীফের ইমাম সাহেব দোয়া করলো নিচে। বুঝেন নাই কথাটা? এই জন্য বললাম দোস্ত, আফসোসের বিষয় আজ আমরা দৃশ্যমান ভিন্ন হয়ে গেলাম। আজ তোমরা স্কুলের অগণিত ছেলে একটাবারও ভাবতেও শেখো না যে মুসলমান হিসাবে তোমার চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হওয়া উচিত না। তোমরাও মেনে নিছো, অভিভাবকরাও মেনে নিছে যে সে যেহেতু জেনারেলে পড়ে, অতএব তার চুল, চেহারা, তার লিবাস, পোশাকের মধ্যে ইসলাম অনুসরণ করার কোনো বাধ্যবাধকতা নাই, যেহেতু ছেলেটা স্কুলে পড়ে। আমরা এটা মেনে নিলাম কেন? আমরা এটা মেনে নিলাম কেন? মা বাবা মেনে নিছে, এই জন্য ওনারা প্রত্যেক দিন দেখে যে ছেলেটার চুল মুশরিকের মতো, বেঈমানের মতো। কোনো ইহুদি খেলোয়াড়, কোনো খ্রিস্টান খেলোয়াড়, কোনো মুরতাদ, কোনো ব্যভিচারী, প্রত্যেকটি এই বেটা ছেলে বেটা, প্রত্যেকটা খেলোয়াড় যেগুলো আন্তর্জাতিক নামের খেলোয়াড়, এই ইউরোপীয় বলেন আর যেখানকারে বলেন, যারা আমাদের তোমাদের যুবকদের কাছে অনুসরণীয় খেলোয়াড় মনে করো, যারা প্রত্যেকটা যতবার ক্যামেরার সামনে আসে, যতবার কোনো পুরস্কার হোক যেটাই হোক নিতে আসে, তুমি তাকাইলে দেখবা তার সাথে আরেকটা নারী, একটা মহিলা, একটা মেয়ে মহিলা আছে, ওইটাকে সে পরিচয় দিবে এটা তার গার্লফ্রেন্ড আছে। বিবাহ বহির্ভূত এরকম মেলামেশা যাদের কাছে বৈধ, তারা এই পৃথিবীতে কোনো জানোয়ারের আদর্শ হইতে পারে না বেটা। মানুষ তো দূরে থাকবে, কোনো চতুষ্পদ জন্তুর মডেলও হইতে পারে না এটা। সে প্রকাশ্যে মহিলাকে নিয়ে সে ছবি তুলতেছে, ক্যামেরায় পোজ দিতেছে, এটা তার গার্লফ্রেন্ড। ছি 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 বেটা, ঘৃণা হওয়া উচিত বেটা রুচির উপরে। বেটা রুচির উপরে ঘৃণা হওয়া উচিত বেটা। হায়া, লজ্জা এক মানুষের সৃষ্টিগত নিয়ামত, আল্লাহর দান। এটা যার হায়া ছিনিয়ে নেয়, যার লজ্জা ভেঙ্গে যায়, আল্লাহ রসুল বলছে ফাসনা মা শিতা, এবার তোমার আচরণ জানোয়ারের মতো, যা মন চায় তাই কর। যা বেটা, তোর যেহেতু লজ্জা নাই, তুই খারাইয়া মুতলে কি আর বইয়া মুতলে কি, তুই রাস্তার দ্বারে মুতলে কি আর মানুষের চোখের সামনে মুতলে কি। পাশে দিয়া মানুষ যাইতেছে, মহিলা যাইতেছে, পুরুষ যাইতেছে, সিএনজি যাইতেছে, ও এখানে বসে পেশাব করতে আছে। ধরেন তার কত বড় নিকৃষ্ট রুচি, কি তারে পড়াইলো, কে কি পড়লো, তে এই বাচ্চাটা কি পড়লো। ছি 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 বেটা, থু বেটা, ওই বিবেকের উপরে ছি বেটা। আফসুস বেটা, আফসুস।
এই জন্য আমরা এটা মনে করাইলাম, আমি একজন বাবা অভিভাবক মনে করাইলাম, আরেকবার বুঝাপড়া করে আপনারা কারো যদি বুঝার দরকার হয় বা আমগোর লগে তর্ক করতে মন চায়, আপনি কইয়েন আমি আমু। কোন দিন তর্ক করবেন সেদিন আমু, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইউরোপের পড়ার উপরে ভরসা করিলে শুধু মুসলমান হয়ে ওইটা এই সন্তানকে মনে রাখবেন ইকোনমিক্যাল অ্যানিমেল বানাবে, মানুষ বানাবে না। ইউরোপের স্লোগান হলো, পুঁজিবাদের স্লোগান হলো, বস্তুবাদের স্লোগান হলো ভোগ, উপভোগ, জীবন ভোগ করো। ইকোনমিক্যাল অ্যানিমেল, উপার্জনের জন্য নিজেকে গড়ে তোলো। কেমনে পড়লে, কি শিখলে, কি করলে, আর কোন পলিসি অ্যাপ্লাই করলে 1 লাখ টাকা উপার্জন হবে, আরো পলিসি খাটাও, এবার মাসে 3 লাখ টাকা আসবে, আরো পলিসি খাটাও, পরিশ্রম আরো বাড়াও, এবার মাসে 10 লাখ টাকা ইনকাম হবে, আরো পলিসি লাও, তুমি একসাথে 3 কোটি টাকা ব্যাংক লোন নাও, তারপরে ফ্যাক্টরি খুলে দাও, এবার মাসে 1 কোটি টাকা আসবে। তুমি একসাথে, আমার ওই দিন বলছে হুজুর, আমি দোয়া করতাম, আমার একদিন একজনে কইছে ওনাদের কোম্পানি কিছুদিন আগে 1200 কোটি টাকা লোন নিছে, 1200 কোটি টাকা। আমি দোয়া করতাম হেতের লাগে, আমি ব্যাককল পাইছি আমারে। হ্যাঁ, আপনি আমার ব্যাককল ঠাউরাইছেন, আমি আপনার মতো হারাম করার জন্য দোয়া করতাম। হ্যাঁ, সামনে সামনে তো অনেকেরই দেখলে এরকম আইস দেই, এগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে তো পরে পরীক্ষা করলে ফরমালিন আইব। কথা তো মৌখিক বলতেই হয়, চলতেই হয়, কিন্তু হৃদয়ের ভালোবাসা কোনো নাফরমানের জন্য কখনোই থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি ছাড়া কাউকে ভালোবেসে কিছু খাওয়াইও না। হাদিস নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি প্রত্যেকটা ছেলে পেলে, বাবা, ভাই, মা, বোন, আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, আমরা এটা ফিরে আসেন, আপনারা পড়েন, আপনারা ভাগ করে যে যেখানে পারেন পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা আরেকবার হিসাব দিলাম, আমরা মানুষ হব না কেন, আমরা আল্লাহ চিনব না কেন, আমরা রসুল চিনব না কেন? এক বিন্দু কোনো যুক্তি তো থাকতে হবে। কোরআন শরীফ না মানার পিছনে একজন মুসলিম পরিচয়ধারী অথচ আল্লাহর কোরআন মানে না, কারণটা কি? তার একটা বাস্তব যুক্তিসঙ্গত কোনো কারণ তো দর্শাইতে হবে। আপনি এটা কোন, আপনি এটা কারণ বলেন। আপনি যে মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ত্যাগ করলেন কেন? এটার একটা বাহ্যিক কারণ বলেন। দাড়ি কাটার উপরে একজন ভদ্রলোক একটি কারণ দর্শান। একটা লোক, একটা চ্যালেঞ্জ করলাম যে এর কোনো ন্যূনতম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শতবার দাড়ি লম্বা করতে বলছে, দাড়ি লম্বা করতে বলছে, দাড়ি লম্বা করতে বলছে। এখন আপনি যে কাটলেন, আমি আপনার লোকে তর্ক করছি না, আপনার লজ্জাও দিচ্ছি না, কিন্তু আপনার কাছে কোনো এটার উপরে দলিল ভিত্তিক যুক্তিসঙ্গত কোনো কারণ আছে কিনা সেটা পেশ করো। আপনি থাকলে এখন দাঁড়াইয়া বল, আমি শুনি।